আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানেন, যার বেশি বেশি বিপদ আসে না, মনে করবেন যে আল্লাহ পাক আপনাকে দাফে দাফে পরীক্ষা নিচ্ছে। আর এই বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর খুব একজন পছন্দনীয় বান্দা হয়ে যাবেন আপনি। কারণ বৃষ্টি দিতে আল্লাহ অনেক ভালোবাসেন, বিপদ দিতে ভালোবাসেন, রোগ দিতে ভালোবাসেন, মানুষের অর্থ সম্পদ কাড়ে নিতে ভালোবাসেন। কারণ এইগুলোর মাধ্যমে আল্লাহকে আমরা একটু বেশি বেশি ডাকি। দেখেন, এক সময় ঝড় যদি ছাড়ে, তো ঝড়ের সময় আমরা যেরকম করে দোয়া ইউজ করি, অন্য সময় কিন্তু দেখা যায় না আমরা এত দোয়া ইউজ করি। একটা জেলে ভাই মাছ ধরতেছে, তো এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আপনাদের যদি ঝড় ওঠে, তুফান ওঠে নদীর ভিতর, তো আপনারা কি করেন? এইখানে তো আশেপাশে বাড়ি কুল কিনারা কিচ্ছু নাই, আপনারা মাছ ধরেন, তো সেই সময় আপনারা কি করেন একটু বলবেন? কয় সেই সময় আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, দোয়া ইউজ করি আর আজান দিই। দেখেন সুবহানাল্লাহ, তারা আজান দেয় কারণ তারা জানে যে আল্লাহ পাক ছাড়া ওই নদীর ভিতর থেকে বাঁচানোর আর কোনো বান্দা নাই, আর দ্বিতীয় কেউ নাই, তাই তারা আজান দেয়। তাই আমরা সত্যি কথা, আমরা যখনই বিপদে পড়ি না কেন, আল্লাহকে বিপদের মুহূর্তে যতটা স্মরণ করি, যতটা ডাকি, আমরা বিপদ চলে গেলে কিন্তু আর ওই সেভাবে আল্লাহকে আর ডাকি না। এই জন্য আল্লাহ বারে বারে বিপদ দেয় যে বান্দা তুই আমারে ভুলে গেছিস, তোর এই বিপদটা দিলাম, তুই আমারে মনে কর, আমারে স্মরণ কর। কারণ মরার পরে তো সেই আল্লাহর কাছেই জবাবদিহি করা লাগবে, বা আল্লাহ জবাবদিহি করবে, আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। সেদিনকে আমরা কি হিসাব দেব? আমাদের হিসাবটা যেন সহজ হয়, আমাদের দুনিয়ার বিপদের জন্য যেন আমাদের আখিরাতের হিসাবটা যেন আমাদের সহজ হয়ে যায়, আমরা সেটা চাই। কারণ দুনিয়ার শান্তি কয়দিন, মরার পরে তো আর কোনোদিন কখনো মরা লাগবে না। আর দুনিয়ায় যতদিন বাইসে থাকবো চিন্তা থাকবে না কখন যেন মারা যায়, আমি না কখন যেন মারা যায়, আর কতদিন হয়তো বাঁচবো, আর কয় মাস হয়তো বাঁচবো, এরকম একটা টেনশন আছে। কিন্তু একবার আপনি মারা যান, মরার পরে আর আপনার কোনো চিন্তা নাই। তাই আমরা যদি মরেই যাব, হ্যাঁ, তো কি দরকার আমাদের? আর তো এত কিছু কোনো কিছু করার দরকার নেই। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন।